তুরস্কে হামলার দিনই হায়দ্রাবাদে ফাঁস আন্তর্জাতিক আইএস মডিউল। চিন্তায় গোয়েন্দারা, যে কোনো মুহূর্তে দেশে ঘটে যেতে পারে অঘটন। এই আশঙ্কায় আগাম সতর্কতা কলকাতাতেও। গার্ডেন রিচ শিপ বিল্ডার্সে বাড়ানো হলো নিরাপত্তা। নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হলো গোটা জিআরএসি। সিআইএসএফ এর গোয়েন্দা বিভাগের বিশেষ সতর্কবার্তা জারি করার পরেই শুরু হয় তোড়জোড়। জিআরএসির 3টি চত্বরের মূল গেটেই নিশ্চিদ্র করা হচ্ছে নিরাপত্তা। তৈরি হবে 3টি ওয়াচ টাওয়ার, বসছে বায়োমেট্রিক গেটও। 60টি সিসিটিভির মাধ্যমে কন্ট্রোল রুম থেকেই নজরদারি চালানো হবে 3টি চত্বরেই। Envelope of security checks, the frisking and metal detectors and everything has been installed, and the GRSC is now completely safe from any angle, and I want to assure that the Lao security is absolutely foolproof. Everything that is required to be done, including what you are saying, biometric, metal detectors, frisking, baggage check, vehicle check, everything is being done. জঙ্গি নাশকতার ভয় রয়েছে, আর তাই 344 জন সিআইএসএফ দিয়ে একেবারে মুড়ে ফেলা হয়েছে জিআরএসি। আমাদের পেছনে যে জায়গাটা দেখা যাচ্ছে, এখানেও কিন্তু ওয়াটার পেট্রোলিং শুরু হয়েছে। তার সঙ্গে সঙ্গে ইন্টিগ্রেটেড মনিটরিং সিস্টেমও তৈরি হচ্ছে। এখান থেকেই বেশ কিছুদিন আগেই 2 জন শ্রমিক ধরা পড়েছিল, যাদের মাধ্যমে ভারতের এই সমস্ত যুদ্ধজাহাজের মানচিত্র চলে গেছিল বাইরে। আর তাই এই সমস্ত ব্যবস্থা নিয়ে একেবারেই তৎপর জিআরএসি। কিন্তু যেভাবে গ্রেপ্তার হয়েছে এখানে, সেটা কি ঠেকানো যাবে? সেই প্রশ্ন এখনও থেকেই গেছে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় কমল জানার সঙ্গে কমলিকা সেনগুপ্ত, কলকাতা। কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। কমলিকা, দেশে যে কোনো সময় বড়সড় কোনো অঘটন ঘটে যেতে পারে, সেই আশঙ্কা থেকে কি নিরাপত্তার এতটা কড়াকড়ি? একেবারেই প্রথমেই জানাই যে গতকাল টার্কিতে যে হামলা হয়েছে এবং তার পাশাপাশি হায়দ্রাবাদে যে আইএস দেখা গেছে, সেই দুটো জন্যই কিন্তু সেই দুটো কাণ্ডের পরিপ্রেক্ষিতেই সিআইডব্লিউ অর্থাৎ সিআইএসএফ এর যে গোয়েন্দা বিভাগ আছে, তাদের তরফ থেকে কিন্তু বিশেষ সতর্কতা জারি করা হয়েছে জিআরএসিতে। আমরা জানি জিআরএসিতে কিছুদিন আগেই সিআইএসএফ 344 জন সিআইএসএফ এসেছিল, কারণ এই জিআরএসি থেকেই 6 মাস আগে কিন্তু 2 জন গ্রেপ্তার হয়েছিল যারা লেবার ছিল এখানে, যাদেরকে গ্রেপ্তার করে জানা গেছিল যে এখানকে যে সমস্ত যুদ্ধজাহাজ তৈরি হয়, সেই যুদ্ধজাহাজের মানচিত্র কিন্তু পাকিস্তানে পৌঁছে যাচ্ছিল। সেখান থেকে দাঁড়িয়ে 344 জন সিআইএসএফ এখানে এসছে এবং গতকাল এই ঘটনা ঘটার পর গোয়েন্দা বিভাগ তৎপর হয়েছে, বৈঠক হয়েছে এবং তারপরেই কিন্তু বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। অ্যাক্সেস কন্ট্রোল রেগুলেশন অর্থাৎ বিভিন্ন যে 3টে যে কমপ্লেক্স আছে, সেই 3টে কমপ্লেক্সের আলাদা আলাদা যে গেট আছে, তাতে কিন্তু আলাদাভাবে ঢোকার ব্যবস্থা, অর্থাৎ যারা এমপ্লয়ি, যারা আনস্কিল লেবার, যারা টেম্পোরারি লেবার এবং মেটেরিয়াল, এই 3টে কিন্তু আলাদা আলাদা গেট দিয়ে ঢুকবে। তার পাশাপাশি যে সমস্ত ওয়াচ টাওয়ার আছে, তার সঙ্গে আরো 10টা ওয়াচ টাওয়ার হবে। সেখানে 24x7 সার্ভিলিয়েন্স রাখা হবে। এই প্রথম জিআরএসির যে জায়গা, সেই জিআরএসির জায়গায় কিন্তু আলাদা পেট্রোলিং হবে, অর্থাৎ জলপথে জিআরএসির যেটুকু যে জল সীমানা রয়েছে, সেইখানে কিন্তু আলাদাভাবে জল পেট্রোলিং হবে, অর্থাৎ ওয়াটার পেট্রোলিং হবে। তার পাশাপাশি বায়োমেট্রিক দরজা তৈরি হবে। অর্থাৎ এই সিদ্ধান্তগুলো কিন্তু নেওয়া হয়েছে, যেহেতু একটা নাশকতার আশঙ্কা ছিল এবং যেহেতু এখান থেকে মানচিত্র চলে গেছিল, সেহেতু একটা ব্যবস্থা নেওয়া হচ্ছিলই। গতকাল ঘটনার পর কিন্তু সেটা আরো তৎপর হয়েছে এবং সিআইএসএফ এর গোয়েন্দা বিভাগ কিন্তু বিশেষ সতর্কতা জারি করেছে জিআরএসিতে। কমলিকা, ধন্যবাদ।